हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। এই শাড়ি দিয়ে আজকে আমি 1 মিনিটে শাড়ি তৈরি করব। তো এই যে দেখে নাও এটা হচ্ছে আমার কোমরের পার্ট ওপরের সাইডে, ঠিক আছে ফ্রেন্ডস। আর এই যে দেখে নাও এইদিকে এই হচ্ছে আমার নিচের পার্ট ঝুলটা, ঠিক আছে। তো এইখানে আমার লেন্থ অনেকটা লম্বা হবে, তার জন্য এইখানে আমি কাটিং করব আর কুচি কুচি এরকম ডিজাইন দেব। ছোট বাচ্চা তৈরি করছি তার জন্য আমি কুচি ডিজাইন দেব। আপনারা যদি বড়দের জন্য তৈরি করবেন কুচি যদি দিতে চান তাহলে অবশ্যই আপনারা ওপর থেকে নিচের অবধি লেন্থ যদি ঠিকঠাক থাকে তাহলে কাটিং করা দরকার নেই, অন্য কোনো শাড়ি দিয়ে কাটিং করে তৈরি করে নিতে পারেন। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি 4 ভাগ করে নেব কাপড়টাকে, এরকমভাবে আমি 4 ভাগ করে নিয়েছি দেখে নাও। আর আমি কেটে নিয়েছি কাপড়টাকে 4 ভাগ করে পরে, এই যে দেখে নাও আমি কেটে নিয়েছি এই যে। তো এটাকে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি, এই যে দেখে নাও এখানে দুটো পার্ট আছে আর এইখানে আমার দুটো পার্ট আছে, ঠিক আছে ফ্রেন্ডস। আর এই যে দেখে নাও এটা আমার প্লেন পার্টটা, তো এটা আমি কুচি তৈরি করব। আর যেদিকে প্লেন আছে সেই দিকে আমি চুমকি বসানো ডিজাইনটা করব, ঠিক আছে। এই যে সেলাইয়ে দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি এইখানেই, এই যে আমি এরকমভাবে ছোট ছোট কুচি করেছি। তো এই যে এইটা আমি প্লেনটা এইখানে নিচে আমি লেন্থের কাছে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি কুচি দেব, হালকা হালকাভাবে কুচি দেব, 1.5 ইঞ্চি দূর করে আমি কুচিটা দিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছের মতো কুচিটা দেবেন। কুচি আমার যাতে পুরো শাড়িটাই কমপ্লিট হয়ে যায় তার জন্য আমি 1.5 ইঞ্চি দূরে কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি একটু বেশি কাপড় থাকে তাহলে অবশ্যই একটু সামনাসামনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না, একটু দেখতে সুন্দর লাগবে। তো আমি একটু হালকা হালকাভাবে কুচি দিচ্ছি, 2 সুতের মতো আমি কুচি দিচ্ছি দেখে নাও, 2 সুতের মতো কুচি করছি আর 1.5 ইঞ্চি দূরে। তো এরকমভাবে আমি কুচি করে নিয়ে যাব, পুরো শাড়িটাই কমপ্লিট করে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। এবং পুরো আঁচলটাতে আমি কুচিটা দিয়ে দেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। এবং লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে আমি পুরো কমপ্লিট করে দিচ্ছি, এই যে দেখে নাও আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে সবাইকে দেখিয়ে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। এই যে হয়ে গেছে এত অবধি কুচি, তো এরকমভাবে আমি কুচি দেব পুরো আঁচলটাতে। এই যে দেখে নাও পুরো আঁচলগুলোতেও আমি কমপ্লিট করে দিলাম এরকমভাবে কুচি দিয়ে। এই যে এইখানে আমি চুমকি বসানো কাপড়টা দিয়ে দিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস এইখানে নিচে আমি প্লেন কুচি দিয়ে দিয়েছি আর এখানে সাইডে আমি সেলাইটা করে দিয়েছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এটা আমার 3টা মাপ হয়ে থাকে। তো 3টা মাপ আমি কি করব, এইখানে আমার প্রথমে আঁচলের মাপটা থাকবে, তারপরে এইখানে আমার কোমরের মাপ থাকবে এবং লেন্থের মাপ থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস। এইখানে প্রথমে আমি লেন্থের মাপটা নিয়ে নেব। লেন্থটা আপনারা নিজেদের ইচ্ছের মতো নিয়ে নেবেন, আমি ছোট বাচ্চা তৈরি করছি তার জন্য এইখানে ও লেন্থ আছে 33 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস, এবং 1 ইঞ্চি প্লাস করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। এবং এইখানে আমি কোমরের মাপ নেব, কোমরের মাপ আমার 21 ইঞ্চি, তার মধ্যে আমি 10 ইঞ্চি লুজিং করে রাখবো, কেননা এইখানে বেল্ট বসবে তার জন্য, ইলাস্টিক বসবে তার জন্য, ঠিক আছে ফ্রেন্ডস। আর তারপরে দেখে নাও ফ্রেন্ডস অবশ্যই আপনারা এইখানে নাম লিখে রাখবেন লেন্থ, কোমর এবং আঁচল, ঠিক আছে ফ্রেন্ডস। এইখানে আমি ছোট বাচ্চার জন্য আঁচল এইখানে নেব, ছোট বাচ্চার জন্য থাকবে আমার 50 ইঞ্চি এবং 15 ইঞ্চি আমি প্লাস করে নেব আঁচলটাকে ঘোরাবার জন্য, ঠিক আছে ফ্রেন্ডস। বড়দের ক্ষেত্রে আমি এইখানে নেব 80 থেকে 90 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস। এবং এর চেয়েও একটু লং থাকলে অবশ্যই আপনারা 90 থেকে 95 ইঞ্চি নিয়ে নেবেন, অবশ্যই আপনারা মাপ করে নিয়ে নিতেও পারেন। এইখানে আমি বড়দের ক্ষেত্রে 25 ইঞ্চি আমি প্লাস করব আঁচলটাকে ঘোরাবার জন্য, অবশ্যই এটাকে আপনারা ধ্যান দেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। এইখানে আবার একবার আমি বুঝিয়ে দিচ্ছি, আপনাদের এখানে লেন্থ যেটা থাকবে সেটা নিয়ে নেবেন, তার মধ্যে 1 ইঞ্চি প্লাস করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এইখানে কোমরের মাপ নেব, কোমরের মাপ আমার যেটাই থাক না কেন তার মধ্যে আমি 10 ইঞ্চি প্লাস করব, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এইখানে আঁচলের মাপটা আমি নিয়ে নেব, ছোটদের ক্ষেত্রে আমি 50 ইঞ্চি 15 ইঞ্চি আমি প্লাস করে নিয়েছি, আর বড়দের ক্ষেত্রে এইখানে আমি মিডিয়াম সাইজের 80 থেকে 90 এবং এর যে হাইট থাকবে সেটা 90 থেকে 95, ঠিক আছে ফ্রেন্ডস, আর 25 ইঞ্চি এক্সট্রা। তারপরে দেখে নাও এখানে আমি মাপটা নিয়ে নিচ্ছি, এটা কোমর এইরকমভাবে আপনারা গলায় মাপটা নিয়ে নেবেন। এখানে আমার 21 ইঞ্চি, তো এখানে আমি 21 ইঞ্চি নিয়ে নিলাম দেখে নাও ফ্রেন্ডস।
তারপরে দেখে নাও এইখানে আমি 10 ইঞ্চি আমি প্লাস করব, এইখানে আমার এলাস্টিক বসবে আর এখানে একটু কুচি কুচি যাতে হয়ে যায় এবং কোমরের কাছে কোনো টান না পড়ে কাপড়, তার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এখানে আমি আঁচলের মাপটা নেব। আঁচলের মাপটা বের করলেই কুচির মাপটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এইখানে আমি 50 ইঞ্চি এই যে নিয়ে নিচ্ছি, 25 করে আমি 50 নিয়ে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি 15 ইঞ্চি এক্সট্রা নেব, এটা আঁচলটাকে ঘোরাবার জন্য। অবশ্যই এটা আপনারা ধ্যান দেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, এইখানে আপনারা বড়দের ক্ষেত্রে যদি নিয়ে থাকেন তাহলে 25 ইঞ্চি নিয়ে নেবেন। এখানে আমি 15 ইঞ্চি নিয়ে নিয়েছি ছোট বাচ্চার জন্য। এই অবধি আমি ভালোভাবে ডিপ ডিপ করে দাগ দিয়ে দিচ্ছি যাতে এইখানে বোঝা যায় এই অবধি আমার কুচিটা আসবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই যে এইখানে আমি দাগ দিয়েছি কোমরের কাছে, সেটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে আমি কুচিটা বসিয়ে নিয়ে যাব। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে এইখান থেকে আমি ধরে নিচ্ছি, ধরে পরে আমি এটাকে এরকমভাবে নিয়ে নেব। ঠিক আছে, এই যে দেখে নাও এরকমভাবে আমি মাপ নিয়ে নিচ্ছি। এখানে কুচির মাপটা আমি 5 ইঞ্চি নিয়েছি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি বলে দিই 5 থেকে 6 ইঞ্চি নিয়ে নেবেন এবং বড়দের ক্ষেত্রে নিয়ে নেবেন 8 থেকে 9 ইঞ্চি। ঠিক আছে, 8 থেকে 9 ইঞ্চি, এটা আপনারা ধ্যান দেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে আমি কুচিটা বসিয়ে দেবো, এরকমভাবে সমানভাবে আমি কুচিটা নেব। ঠিক আছে ফ্রেন্ডস, আর এটা যদি আপনাদের কাপড় যদি কুচি ভালোভাবে না বসে তাহলে অবশ্যই আপনারা আয়রন দিয়ে প্রেস করে নেবেন আর বসিয়ে নেবেন কুচিটা। এইটা আমার সিল্কিটিক কাপড়, তার জন্য আমার ভালোভাবে কুচি বসে যাবে, আমার আয়রন করার কোনো প্রয়োজন পড়বে না। আর আমি এরকমভাবে কুচিটা বসাচ্ছি, যেমন আপনারা শাড়ি পরেন কুচি নেন সেইরকম হিসেবে আমি কুচিটা এরকমভাবে একটু উপর করে নিয়ে নিচ্ছি, তাহলে ভালোভাবে আমি কুচিটা নিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, আর এবং এইখানে আমি এলপিন দিয়ে বসিয়ে নিচ্ছি কুচিটা যাতে ভালোভাবে দাঁড়িয়ে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, এলপিন অবশ্যই এখানে অ্যাটাচ করে নেবেন, তাহলে সুবিধা হবে কুচিটা বসাতে। সম্পূর্ণ কুচিগুলো আমি এরকমভাবে নিয়ে নেব। এই যে আমি একটু উপর দিকে উঠিয়ে নিচ্ছি, তাহলে আমার কুচিগুলো ভালোভাবে দাঁড়িয়ে যাবে ফ্রেন্ডস। আর এই যে আমার সবগুলো কুচি হয়ে গেছে এই অবধি, যে অবধি আমি দাগ টেনেছিলাম সেই অবধি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এই যে দেখে নাও এরকমভাবে আমি সমান করে নিয়ে নেব এরকমভাবে। তারপরে আমি এইখানে এলপিন বসাবো। ঠিক আছে ফ্রেন্ডস, এইখানে আমি একটা এলপিন বসিয়ে দিয়েছি, টোটাল 4টা এলপিন বসিয়ে দিতে হবে। এবং এইখানে কোমর বেল্টের জন্য এইখানে আমি এলাস্টিক নিয়েছি 6 ইঞ্চি। তারপরে এখানে আমি বক্রম নেব, বক্রম আমি 8.5 ইঞ্চি করে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে সেলাই করে জয়েনিং করে দিয়েছি। আর এই কাপড়টা আমি নিয়েছি 3 ইঞ্চি চড়া, আর কোমরের মাপ আমার যতটা আছে ততটা আমি নিয়ে নেব 21 ইঞ্চি, তার মধ্যে প্লাস করে 10 ইঞ্চি। ঠিক আছে ফ্রেন্ডস, তো ওটা নিয়ে নিতে হবে। তো আমি পরে সেলাই করে দেখিয়ে দেবো। এইখানে দেখে নাও আমি কুচিগুলো এলপিন দিয়ে আমি অ্যাটাচ করে দিয়েছি এরকমভাবে, চারপাশে আমি দিয়ে দিয়েছি আর চারপাশে আমাকে সেলাই করতে হবে। তো এইখান থেকে আমি সেলাই করব, তো এখানে আমি সেলাই করে নিচ্ছি, এরকমভাবে সেলাই করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, এলপিন দিয়ে অ্যাটাচ করলে কি হবে না, কুচিটা সরাসরি হবে না, ভালোভাবে সেলাই হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো তার জন্য আমি এলপিন বসিয়ে দিয়েছি। তো এরকমভাবে এলপিনটাকে খুলিয়ে নেবেন, তারপরে এখানে সেলাই করে নেবেন এরকমভাবে। দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম। তারপরে এইদিকে আমি ঘুরিয়ে নেব, তো ঘুরিয়ে নিচ্ছি, এদিকে ঘুরিয়ে নিলাম। তো এইদিকে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে ফ্রেন্ডস এইদিকে, তারপরে এইদিকে আমি ঘুরিয়ে সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস এই অবধি আমার হয়ে গেছে সেলাই করা, সুতোটা কেটে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও আমি এলাস্টিক কীভাবে সেলাই করেছি এবং কাপড়টা কীভাবে সেলাই করেছি এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই যে বক্রমের মধ্যে এরকমভাবে এলাস্টিকটাকে বসিয়ে দিতে হবে, তাহলে পারফেক্টলি এই এলাস্টিকটা বসে যাবে। তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি, এখানে 2-3 বারও সেলাই করে নেবো ভালোভাবে। আর তারপরে এই সাইডটাও আমি ওইরকমই 2-3 বার সেলাই করে নিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে হয়ে গেছে, দেখে নাও সুতো আমি কেটে নেব এবং কাপড়ের মধ্যে এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি, 1/2 ইঞ্চি করে আমি সেলাই করে নেব এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এখানে আমি 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। ঠিক এই অবধি সেলাই করে নেব। আর এইখানে আমি সেলাই করে নিচ্ছি, এইদিকে ইলাস্টিকটা সেলাই করব না। ঠিক আছে ফ্রেন্ডস, তো এখানে আমি সেলাই করে নিলাম। আর এই যে দেখে নাও ইলাস্টিকটা আমি বাদ দিয়েছি আর শুধু এই কাপড়টা সেলাই করে নিচ্ছি, তাহলে আমার এখানে কুচিটা আসবে তার জন্য। তো
তো এইরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস। দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম। সেলাই করে পরে আমি এখানে ঘুরিয়ে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। এই যে দেখে নাও এখানে ঘুরিয়ে নিলাম আর এখানটায় সেলাই করে নেব, এরকমভাবে হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি এই বটনটাকে এরকমভাবে সেলাই করে নেব, হয়ে গেছে দেখে নাও। পুরোটা কমপ্লিট করা, সুতোটাকে কেটে নেব, এরকমভাবে টানবে। তারপরে দেখে নাও আমি কাপড়ের মধ্যে এরকমভাবে বসিয়ে সেলাই করে নেব। তো 1/2 ইঞ্চি আমি একটু উপর সাইডে বাড়তি করে রেখে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে। আর এখানে আমি সেলাই করে নেব। তারপরে দেখে নাও ইলাস্টিকটাকে আমি একটুভাবে টান দেবো, হালকাভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। হ্যাঁ, এইরকমভাবে টান দিয়ে সেলাই করলে আমার যে শাড়ির কাপড়টা আছে সেটা এইখানে একটু কুচকুচিভাবে আসবে। তো এখানে যখন আমরা কোমরের মধ্যে বেল্টটা বসাবো তখন একটু টান হয়ে যাবে, তো কাপড়টা একটু টান না পড়ে, তার জন্য এই কাপড়টাকে আমি এরকমভাবে টেনে টেনে সেলাই করে নিচ্ছি ইলাস্টিকটাকে, ঠিক আছে। তারপরে দেখে নাও এটা আমি পুরোটা সেলাই করে নেব। এই অবধি সেলাই করা হয়ে গেছে। আমি এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম আর এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ড। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি, দেখে নাও হয়ে গেছে সেলাই করা। তারপরে আমি সুতোটাকে কেটে নেব, কেটে নিয়ে দেখে নাও এখানে আমি ইলাস্টিকটাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে টান আসবে, এরকমভাবে টান আসবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে, ঠিক আছে ফ্রেন্ডস। আর এইখানটায় আমি হুকিনটা বসিয়ে নেব, ঠিক আছে। যেটা স্কার্টের হুকিন থাকে সেই স্কার্টের হুকিনটা আমি এখানে বসাবো। তো আমি দেখিয়ে দিচ্ছি হুকিনটা। এই যে দেখে নাও হুকিনটা এরকমভাবে। তো যে হুকিনটা ছুঁচোলা থাকে আর কাপড়ের মধ্যে ঢুকানো যায় সেটা আমি পাইনি, তো এটা আমি ছুঁচতো দিয়ে সেলাই করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো আপনারা পেলে ওটা খুবই সুবিধা হয়, ঢুকিয়ে নিয়ে নিতে পারেন, সেলাই করার কোনো প্রয়োজন থাকে না, কিন্তু এটা সেলাই করতে হবে। তো আমি এটাকে কিভাবে বসাবো সেটাকে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আমি বসিয়ে দেব, ঠিক আছে। তো এইরকম ভিতরভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। তো এখানে আমার ফুটো আছে, সেই ফুটোটাতে আমি ছুঁচো দিয়ে সেলাই করব। তো আমি সেলাই করে নিই, এখানে একটা বসাবো, এখানে একটা। তো এখানে আমি এই সেলাই করে নিচ্ছি, এরকমভাবে ভালোভাবে বসিয়ে নেব আর ভালোভাবে সেলাই করে নেব, যাতে হুকিনটা খুলে না পড়ে, তার জন্য আমি একটু ভালোভাবে সেলাই করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস আমার কমপ্লিট হয়ে গেছে। আমি সুতোটাকে কেটে নিলাম গিট দিয়ে, ঠিক আছে। তো এরকমভাবে সেলাই করে নিতে হবে। এইখানে আমি একবার সেলাই করে নিচ্ছি ফোল্ড করে। এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নেব আর এখানে ইলাস্টিকটাকে টেনে টেনে আমি সেলাই করে নেব। এরকমভাবে আমি হালকা হালকা টান দিয়ে সেলাই করে নিচ্ছি, এরকমভাবে টান দিয়ে সেলাই করবেন, ঠিক আছে ফ্রেন্ডস। ভালোভাবে কাপড়গুলো নেবেন, এরকমভাবে আমি ভালোভাবে নিচ্ছি, তারপরে সেলাই করে নিচ্ছি। এরকমভাবে টান দিয়ে সেলাই করে নেব। এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এইখানে কাপড়টা একটু ফোল্ড করে নেব, তারপরে সেলাইটা করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। এরকমভাবে দেখে না হয়ে গেছে সেলাই করা। এই যে এরকমভাবে টান আসবে, তো খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিলাম সেলাই করে। এই যে দেখে না খুব সুন্দর হলো। এইখানে একটা হুকিন দিয়েছি আর এইখানে একটা হুকিনটা দিয়ে দেব। এই হুকিনটা এখানে সেলাই করে বসিয়ে দেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো দুটো হুকিন থাকলে খুবই সুবিধা হয়। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে হুকিনের লুপ লাইনটা যেটা হুকিন বসানো থাকে, তো সেই জিনিসটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দুটো এইরকমভাবে বসিয়ে দিতে হবে। আমি সেলাই করে বসিয়ে দিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও ফ্রেন্ডস আমি সেলাই করে বসিয়ে দিলাম এরকমভাবে। এই যে সুন্দরভাবে বসে গেছে, তাই না ফ্রেন্ডস। এরকমভাবে আমি বসিয়ে দিলাম। দেখে নাও ফ্রেন্ডস এই যে আমি বোনটাকে পরিয়ে দিয়েছি, এরকমভাবে সুন্দরভাবে আমি তৈরি করে দিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। এবং ব্লাউজটাও তৈরি করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি অলরেডি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই যে ফুলটা আমি তৈরি করেছি এটা অবশ্যই আমি
চ্যানেলে আপলোড করে দেব এবং কোমর বেল্টটাও আপলোড করে দেব। ঠিক আছে ফ্রেন্ডস।